পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, রেড চিলি পাউডার, কস্তুরি মেথি দিচ্ছি, হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা দারুণ স্ন্যাক্সের আইটেম, তোমাদের খুব খুব ভালো লাগবে আশা করছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। দিচ্ছি একটু লেবুর রস, চিকেনের আষ্টে গন্ধটা তাই চলে যাবে। একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর দিচ্ছি আদা রসুনের একটু পেস্ট, আর অল্প একটু রসুন আমি দেবো, যেহেতু আমি আদার মধ্যে রসুন বেশি দিই না, ওই জন্য আমি রসুন না এই যে এখানে রেখেছি একটু কুচি করে দেবো, যাতে মুখে ভালো লাগে খেতে। তো আমি এটা ভালো করে মাখিয়ে নেব। হয়ে গেছে খুব ভালো করে। এবার আমি এটা সাইডে রেখে দেবো, রেখে আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। আচ্ছা, এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নেব। পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, এবার রসুন কুচিগুলো দেবো আর লঙ্কা কুচি। এই অল্প একটু টক দই দিলাম, যেহেতু একদম অল্প মাংস। আর দিচ্ছি একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প একটু ধনের গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো, একদম অল্প। সুন্দর একটা গন্ধ আনার জন্য আমি একটু অল্প কস্তুরি মেথি দিচ্ছি। একটু ভাজা করে নিয়েছি, নিয়ে একটু গুঁড়ো করে আমি একদম অল্প দিয়ে দেবো। অল্প কস্তুরি মেথি দিচ্ছি। আমি একদম অল্প একটু বেসন দিচ্ছি, যেহেতু চালের গুঁড়োটা আমার কাছে একটু কম আছে। 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ চালের গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। আর একটা ডিম দেবো আমি এটাতে। এই যে আমি একটা ডিম দিচ্ছি। আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি, কারণ একটু শক্ত শক্ত না থাকলে পকোড়াটা ভালো হবে না, ওই জন্য আমি কোনো জলের মধ্যে ইউজ করিনি। এই ডিমের জলটা দিয়ে আমি মাখাচ্ছি। ব্যাস, দেখো কত সুন্দর হয়েছে মাখানোটা, দেখো। ব্যাস, এবার আমি এটা আর 5 মিনিট মতন একটু রেখে দেবো, তারপরে আমি ভাজতে শুরু করবো। ভালো মতন তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে পকোড়াগুলো ছেড়ে দেবো। গ্যাসটা কিন্তু আমি আস্তে দিয়ে দিয়েছি, তা না হলে তাড়াতাড়ি পকোড়ার উপরেরটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। ওই জন্য আমি গ্যাসটা আস্তে দিয়েছি। আর একসঙ্গে অনেকগুলো দেবো না, অনেকগুলো দিলে একটার সাথে একটা লেগে যাবে। হাতে করে দিতে গিয়ে পুরো হাত আঙুল শুদ্ধ তেলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। কি জ্বালা করছে দেখুন, পুরো আঙুলটা দেখুন লাল হয়ে গেছে জায়গাটা, পুরো আঙুল শুদ্ধ আমি ঢুকিয়ে দিয়েছি তেলের মধ্যে। কি অবস্থা। তো যাই হোক, আমি সেকেন্ড বার এটা ভাজছি।
পকোড়া রেডি হয়ে গেছে। এখন দেবো হচ্ছে চায়ের সাথে। সুন্দর করে একটু ডেকোরেশন করে দিই, তাই বড়মশাই ভালো লাগবে দেখতে। মামাটা গরমে ঘেমে গেছে গো। উফ, আহা গো। তুমি ঠিক করে বলছো? দাঁড়াও বাবা, বেশি ঠিক করে বলতে হবে না, চা আছে বাবার। এটা তুমি খাবে, ঠিক আছে? এটার মধ্যে ঝাল নেই। হ্যাঁ, আমি একটা খেয়ে দেখি। বাহ, এই ব্লগটা অনেকদিন আগেই শুট করেছিলাম, এতদিন ব্লগটা ছাড়া হয়নি, তখন মাম্মামের মাথায় চুলই ছিল না। এই যে বাবা, চলে আসো। কি ভালো খেতে হয়েছে না? মাম্মা ভালো হয়েছে? কেমন হয়েছে মাম্মা? ভালো মাম্মা, ভালো। পকোড়াটা কিন্তু সত্যিই খুব ভালো খেতে হয়েছে। তোমরাও এরকম করে বানিয়ে খেও, আশা করছি ভালো লাগবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। চলো ফ্রেন্ড, নতুন ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো ফ্রেন্ড, টাটা, খুব তাড়াতাড়ি দেখা হবে।